অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো 30 লক্ষ যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে। তবে কবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যে বহু উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পৌঁছে গিয়েছে। তবে যাদের যোগ্য হওয়া সত্ত্বেও আপনারা টাকা পাননি, আপনাদের স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখনো আন্ডার প্রসেস রয়েছে বা কারো কারো অ্যাপ্রুভ হয়ে গেছে, এছাড়াও বিভিন্ন যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে সেই স্ট্যাটাস গুলো দেখার কারণে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও সেই টাকা কিন্তু আপনারা পাচ্ছেন না। এই নিয়ে যে আপনারা স্ট্যাটাস গুলো দেখছেন, এই সুবিধার জন্য কিন্তু রয়েছে আপনারা ক্লেম করতে পারবেন। দেখুন, যারা যাদের যেরকম স্ট্যাটাস দেখুক তারা কিন্তু অবশ্যই ক্লেম করবেন। ক্লেম করলে কিন্তু আপনারা দ্রুত কিন্তু এই টাকা পেতে পারেন। তবে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখুন যাদের যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু আবার ক্লেম করার দরকার নেই। আপনাদের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে, শুধু কিছুদিন আর অপেক্ষা করুন। তবে আর যাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং এর মধ্যে রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন। কি সেই বার্তা শুনুন। এখানে বলেছে যে রাজ্যে ইতিমধ্যে প্রায় 1,45,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে যে সমস্ত উপভোক্তারা এখনো এই প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু ক্লেম করার বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। প্রশাসনের সূত্রে জানানো হয়েছে যে এই ক্লেম করার পর তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগস্ট মাসে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। এর আগেও জুন মাসে 28 লক্ষ মহিলা এই অনুদান পেয়েছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই আশ্বাসও দিয়েছেন যে প্রকৃত প্রাপক এবং ভাতার উপর নির্ভরশীল আরো 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলাকে প্রয়োজনে এই সুবিধার আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বুঝিয়েই দিলেন যে কাদের কাদের, মানে 20 থেকে 30 লক্ষ আরো মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে। এদিন পূর্ববর্তন সরকারের যেমন বললেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে 2021 সালে মাত্র 500 টাকা দিতে দীর্ঘ সময় লাগানো হয়েছিল। এরপর 2024 সালে লোকসভা ভোটের ঠিক আগে তা বাড়িয়ে 1000 করা হয় এবং বিধানসভা নির্বাচনে মাত্র 3 মাস আগে তা 1500 টাকা করা হয়। এ কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য যে বিশেষ বার্তাটা দিয়েছেন যে 20 থেকে 30 লক্ষ আরো যোগ্য উপভোক্তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে। তবে যারা যারা যোগ্য রয়েছেন, দেখুন আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন। আর যাদের স্ট্যাটাস এখনো মনে করেন পেন্ডিং রয়েছে, এছাড়াও বিভিন্ন যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে, তারা ক্লেম করুন। ক্লেম করলে দ্রুত আপনারা টাকাটা পেয়ে যাবেন। তাহলে তো বুঝতেই পারলেন যে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কি বিরাট ঘোষণা করলেন। এরকমই যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।